আয়ুষ্মানের হাত থেকে জোর করে সিঁদুর পরতে গিয়ে গহনার কাছে থাপ্পড় খেয়ে উচিত শিক্ষা পেল কাজুরি। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে আমাদের সাথে থেকো। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ৩০৫তম পর্বে তোমরা দেখতে পাবে কাজুরি আয়ুষ্মানের পাশে বসে রোমান্টিক কথা বলছে। বলছে, আমাদের মাঝখানে আর কাউকে আসতে দেব না। আজকের পর থেকে গহনার চ্যাপ্টার একদম ক্লোজ করে দেব। আমাদের জীবন থেকে গহনা নামের বীজটাকে একদম উপড়ে ফেলবো। এমনকি তোমার ফ্যামিলিকেও আমি জেল হাজতে পাঠিয়ে দিয়েছি। এই জীবনে শুধু তুমি আমার হবে। তোমাকে যেহেতু আমি ভালোবেসেছি, তুমি আমার হয়েই থাকবে। অপরদিকে দেখা যাবে গহনাকে দোষারোপ করছে জেঠিমা। জেঠিমা বলে, তুই মরতে পারিস না? মরে জানা, তোর জন্যই তো আজকে এত কিছু। যা শুনে প্রচন্ড রেগে যায় কমলামা। কমলামা জেঠিমাকে বলে, দিদি, এসব তুমি কি বলছো? কি অন্যায় করেছে গহনা? গহনা যদি কোনো অন্যায় করে থাকে, সেটা আয়ুষ্মানের জ্ঞান ফিরুক, তবেই তো বুঝতে পারবে। অযথা কেন তুমি এভাবে জোর করছো, এভাবে বাজে বাজে কথা বলছো গহনাকে? এটা একদম ঠিক করছো না। অপরদিকে দেখা যাবে যখন রোমান্টিক কথা বলছিল কাজুরি আয়ুষ্মানকে, সেই সময় কাজুরির দাদিমারা বিয়ের বাজার করে নিয়ে আসে। বিয়ের সমস্ত কেনাকাটা করে সেই সব দেখাচ্ছিল কাজুরিকে। কাজুরি তো সমস্ত জিনিসগুলো দেখে ভীষণ খুশি হয়ে যায়। কাজুরি বলে, দাদিমা, এত কিছু আমি তো ভাবতেও পারছি না যে তুমি এত কিছু কিনেছো। জানো তো, আমি তো প্রথমে এটাকে নাটক হিসেবেই নিয়েছিলাম, অভিনয় করেছিলাম, কিন্তু ধীরে ধীরে ওই গহনা আর আয়ুষ্মান দুজনের ভালোবাসা দেখে আমি পছন্দ করে ফেলেছি এই আয়ুষ্মানকে। এখন আমার কাছ থেকে আয়ুষ্মানকে কেউ কেড়ে নিতে পারবে না। ও শুধু আমার আমার হয়েই থাকবে। এবার আমি ওকে বিয়ে করব। আর তখনই দাদিমা বলে, হ্যাঁ, তার জন্য তো তোকে রেডি হতে হবে, যা রেডি হয়ে আয়। অপরদিকে কমলামা বোঝাচ্ছিল গহনাকে। গহনা বলে, বিশ্বাস করো কমলামা, আমি এসব কিচ্ছু করিনি। আর ওই কাজুরি সবটা মিথ্যে কথা বলছে। একবার শুধু ডক্টর বাবুর জ্ঞান ফিরুক, তাহলেই তুমি সবটা বুঝতে পেরে যাবে। এদিকে মাথা চাপড়াচ্ছিল জেঠিমা। জেঠিমা বলে, এই মেয়ের জন্য আমাদেরকে বাস করতে হচ্ছে। আর কি কি না জানি দেখতে হবে, কে জানে। কে কে আমাদেরকে এখান থেকে বের করবে? এই বলে মাথা চাপড়াচ্ছিল। আর সেই সময় অন্ধকার থেকে কেউ একজন এসে বলে ওঠে, আমি আমি বাঁচাবো। কথাগুলো শুনে চমকে ওঠে গহনা। গহনা পিছনে ঘুরে তাকায়, আর ঘুরে তাকিয়ে দেখতে পায় শক্তি সিং। শক্তি সিংকে দেখে তো চমকে ওঠে সবাই। গহনা শক্তি সিংকে দেখে বলে, তুই তুই এখানে কি করছিস শক্তি সিং? তুই এখানে কেন এসেছিস? শক্তি সিং বলে, বা রে গহনা, তুই বিপদে পড়েছিস আর আমি আমি বসে থাকবো? তোকে তো আমি কথা দিয়েছিলাম, তুই যত বিপদে পড়িস না কেন, এই শক্তি সিং তোকে বাঁচানোর জন্য ঠিক ছুটে আসবে। গহনা বলে, এক্ষুনি এখান থেকে বের হয়ে যা। আর তখনই শক্তিমান বলে, তোকে কেউ যদি বাঁচাতে পারে, এখান থেকে বের করতে পারে, তবে আমি বের করতে পারবো। তোদের সবাইকে আমি এখান থেকে বের করে দিব। যা শুনে জেঠিমা বলে, হ্যাঁ, আমাদেরকে এখান থেকে বের করো, তোমার গহনাকে তুমি নিয়ে যাও। গহনা চিৎকার করে বলে ওঠে, এই শক্তি সিং, তুই এক্ষুনি এখান থেকে বের হয়ে যা। আর তখনই শক্তি সিং বলে, শোন, তোর পরিবারকে এখান থেকে বাঁচানোর একটাই রাস্তা। তুই যদি আমার সঙ্গে একটু ডিনারে যাস, তাহলে আমি সবাইকে এখান থেকে মুক্ত করে দেব। যা শুনে চমকে ওঠে গহনা। অপরদিকে দেখা যাবে কাজরি তার দাদিমাকে বলছে, জানো তো যে দাদিমা, পুরোটাই ছিল অভিনয়, কিন্তু ধীরে ধীরে এটাকে আমি ভালোবেসে ফেলেছি। এখন এই আয়ুষ্মানের জীবনে শুধু আমি থাকবো, শুধু এই কাজরি থাকবে। কাজরি আয়ুষ্মানের জীবনের সঙ্গে একদম মিশে থাকবে। গহনাকে ছুতেও দিবে না, গহনাকে কাছে আসতেই দেব না। একবার শুধু দেখো আমি কি করি। অপরদিকে দেখা যাবে গহনা বলে, না, আমি তোর সঙ্গে কোথাও যাব না, কোথাও না। আর তখনই পিসিমা বলে ওঠে, যাবি, তুই যাবি, তোর জন্য আজকে এত কিছু হয়েছে গহনা, তাই তোকে তো যেতেই হবে, তোকে এখান থেকে যেতেই হবে। আর তখনই শক্তি সিং বলে ওঠে, এই পিসিমা, কি বলছো কি? হ্যাঁ, আমার গহনার উপর এভাবে চিৎকার করে কথা বলবে না, না হলে এর ফল ভালো হবে না। কমলামা বলে, এখান থেকে তুমি এক্ষুনি বের হয়ে যাও, কোথাও যাবে না গহনা। শক্তি সিং বলে, নিজের ছেলের খেয়ালটা রেখেছো? নিজের ছেলে যে হাসপাতালে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, সেসব খবর রাখো? পিসিমা শুনে তো ভীষণ অবাক হয়ে যায়, আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি আমাদেরকে এখান থেকে বের করো, প্লিজ আমাদেরকে এখান থেকে বের করো। আর তখনই শক্তি সিং বলে, হ্যাঁ, বের করবো তো, আগে গহনাকে বলো আমার সঙ্গে এখান থেকে যেতে। এই গহনা, চল না, চল। এই বলে গহনার দিকে হাত বাড়িয়ে দেয়। আর তখনই পিসিমা বলে, গহনা, যদি আয়ুষ্মানকে বাঁচাতে চাস, যদি আয়ুষ্মানকে সুস্থ দেখতে চাস, তবে এই শক্তি সিং এর কথায় রাজি হয়ে যা। শক্তি সিং এর সঙ্গে তুই যা। এবার তুই ভেবে দেখ, তুই কি করবি? আয়ুষ্মানকে বাঁচাবি, নাকি আয়ুষ্মানকে জলে ডুবিয়ে মারবি? আর তখনই পিসিমার এমন কথা শুনে ভীষণ কষ্ট পায় গহনা। গহনা কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে
শক্তি সিং বলে ওঠে, গহনা চল না চল, আমি শুধু তোর সাথে একটু খাবার খাবো, তারপর তোকে ছেড়ে দিব, ব্যাস এতটুকুই। আর তখনই গহনা পিসিমাকে বলে, পিসিমা, এটা এটা আপনি কি বলছেন? এটা আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। পিসিমা বলে, তোর কাছে কি আয়ুষ্মানের জীবন বড়, নাকি শক্তি সিং এর কথা বড়, বল। শক্তি সিং এর কথায় তুই কেন রাজি হচ্ছিস না? তোকে রাজি হতেই হবে, কেননা আয়ুষ্মানকে বাঁচাতে হলে তোকে রাজি হতেই হবে। আর তখনই গহনা বলে ওঠে, ঠিক আছে, আমি রাজি। অপরদিকে দেখা যাবে কাজরি বিয়ের সাজে রেডি হয়ে গিয়েছে। আর এসেই দেখতে পায় এখনো আয়ুষ্মানের জ্ঞান ফিরছে না। আয়ুষ্মানের জ্ঞান ফিরছে না দেখে কাজরি তার দাদিমাকে বলে, ও দাদিমা, এখনো তো আমার হিরোটার জ্ঞান ফিরছে না, একবার ডাকো না আমার হিরোটার, কখন জ্ঞান ফিরবে, কখন আমাকে সিঁদুর পরাবে, কখন আমরা একে অপরের হব। দাদিমা বলে, আরে হবে হবে, সব কিছুই হবে, দাঁড়া আমি ডক্টরকে ডাকছি, এক্ষুনি এই ছোড়াটার জ্ঞান ফিরবে, আর তোর সিঁড়িতে সিঁদুর তুলে দিব, তোর হিরো তোর কাছেই থাকবে। এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় কাজরি। আর এদিকে এদিকে গহনা শক্তি সিং এর কথা মেনে নেয়। শক্তি সিংকে গহনা জেল থেকে বের হয়ে উচিত শিক্ষা দিয়ে হাসপাতালে ছুটে এসে দেখতে পায় কাজরি পাশে বসে আছে আয়ুষ্মানের, আর আয়ুষ্মানের হাত থেকে সিঁদুর পরার চেষ্টা করছে। আর তখনই গহনা চিৎকার করে বলে ওঠে, এই কাজুরি, যা শুনে চমকে ওঠে সবাই। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব।